সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও জনগণের আমানত লুণ্ঠনের প্রভাবে দেশের ৬২ ব্যাংকের প্রায় অর্ধেকই এখন ভঙ্গুর দশা। এর মধ্যে এক ডজন ব্যাংক গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দিতে পারছে না। যাদের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে অনিয়ম, দুর্নীতি ও অর্থ লোপাটে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছিল, সেই ব্যাংকের এমডি, ডিএমডিদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। কয়েকজন গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন মূল হোতারা। অনেকে পালিয়েছেন বিদেশে, তবে অভিযুক্তদের মধ্যে যারা এখনো কর্মরত তাদের দিন কাটছে আতঙ্কে। অগ্রণী ব্যাংকের সবচেয়ে আলোচিত এমডি ছিলেন সৈয়দ আব্দুল হামিদ এবং মোহাম্মদ শামসুল ইসলাম। অনিয়ম, দুর্নীতির কারণে আব্দুল হামিদকে এমডি পদ থেকে অপসারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। এরপর মোহাম্মদ শামসুল ইসলাম ব্যাংকটির এমডি হয়েছেন। শামসুল ইসলাম অগ্রণী ব্যাংকে মুজিব কর্নার চালু করে ক্ষমতাচ্যুত হাসিনার নজরে এনে সারা দেশে ছড়িয়ে দিয়েছিলেন। এ দুই শীর্ষ নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগে দুদক মামলাও করেছে, তবে ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন তারা। এদিকে ব্যাংকের অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে দুদক। দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের ব্যাংক খাতে যে পরিমাণ অনিয়ম, দুর্নীতি হয়েছে তাতে মামলার সংখ্যা হাজার ছাড়াতে পারে। আসামির সংখ্যা হতে পারেন কয়েক হাজার, কারণ একটি ঋণের প্রস্তাব অনুমোদন প্রক্রিয়ায় ১৫ থেকে ২০ কর্মকর্তা যুক্ত থাকেন। মামলায় ঋণ জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংকার, ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক এবং সংশ্লিষ্ট ঋণ গ্রহীতাকে আসামি করা হচ্ছে। কোনো কোনো ব্যাংকের এমডির বিরুদ্ধে দায়েরকৃত মামলার সংখ্যা অর্ধশত ছাড়াতে পারে। দুদকের মামলা এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন জনতা ব্যাংকের একসময়ের দাপুটে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম আজাদ, সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়দুল্লাহ মাসুদ, ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মওলা এবং এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেন। মামলা হয়েছে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও শেখ আব্দুল হাই বাচ্চু এবং রূপালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধানের বিরুদ্ধে। এছাড়া অভিযোগ অনুসন্ধান এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে আরও ১০ থেকে ১২টি ব্যাংকের শীর্ষ নির্বাহীর বিরুদ্ধে। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আখতারুল ইসলাম জানান, যে কোনো অনিয়ম, দুর্নীতি অনুসন্ধান ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে আটক এবং কারাগারে প্রেরণের আবেদন করতে পারেন। সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার পরিপ্রেক্ষিতে কয়েকটি ব্যাংকের এমডি গ্রেপ্তার হয়েছেন। দুদক তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে। আজাদ ফারুক, সময়ের আলো।